একদিকে যখন চাকরি চেয়ে রাজপথে চাকরি প্রার্থীদের দেখা যাচ্ছে, অন্যদিকে যুবসাথীর ফর্ম তুলতে জেলায় জেলায় লাইন। বাংলা জুড়ে ভাতার লাইনে শিক্ষিতদের ভিড়। মধ্যরাত থেকে অনলাইনে ফর্ম শুরু হয়ে গিয়েছে, তারপরেও জেলায় জেলায় লাইনে কর্মহীনরা। এবং সামনে ভোট রয়েছে, তার আগেই যুবসাথীর ফর্ম তুলতে জেলায় জেলায় লাইন। বাংলা জুড়ে ভাতার লাইনে শিক্ষিতদের ভিড়। কখনো দেখা যাচ্ছে যে এমএ বিএ পাশ করেছেন, তারা বিএসসি পাশ করেছেন, এমএসসি পাশ করেছেন, কিন্তু তারপরেও তাদের চাকরি জোটেনি। তারা বেকার ভাতায় ফর্ম তুলতে তারা লাইন দিয়েছেন। একদিকে স্লোগান তুলছেন চাকরি প্রার্থীরা যে নিয়োগ চাই, কোনো ভাতা চাই না, এবং অন্যদিকে ভাতার লাইনে ভিড় জমাচ্ছেন বেকার যুবক যুবতীরা। 294টা বিধানসভা কেন্দ্র, সেখানে বিভিন্ন জেলায় 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 লাইন। অন্যদিকে বিজেপির পাল্টা স্লোগান চাকরি চায় বাংলা। পথে নামলো বিজেপির যুব মোর্চার কর্মীরা। চাকরি চায় বাংলা ক্যাম্প শুরু শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিপত্রে সই সংগ্রহ। কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। আপনি ভাতা চান না চাকরি চান? যদি ভাতা চান, চাকরি আশা ছেড়ে দিয়ে তাহলে ভাতা নেবেন। আর ভাতা বেসিক্যালি দেখুন, এরপরে তো আমার যা মনে হচ্ছে মুকেশ আম্বানিদেরকেও ভাতা দেওয়ার জন্য এই সরকার উদ্যোগ নেবে। 1,500 টাকার বেশি অবশ্য হবে না। সমস্যাটা হচ্ছে 2011 সাল থেকে 2026 সাল অবধি একটাও চাকরির পরীক্ষা হয়নি, বা যেটা হয়েছিল সেটাতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে। তো এই যে ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে, পড়াশুনো শেষে তারা চাকরি পেতে চায়, সরকারি চাকরি, তাদের সামনে কি আছে? এই সরকারে চাকরি নেই, ভাতা আছে। ফলে এটা দুর্ভাগ্যের। ভোটের আগে এই সমস্ত করছে, কিন্তু এখানেও একটা বড় বিষয় আছে। এর আগে যুবশ্রী বলে একটা প্রকল্প ছিল, সেখানেও নাম লিখিয়েছিল, 5 পয়সা দেয়নি। এই যে মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রতারণা করছে, এইটা রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল চেহারা, সেটা মানুষ এবং যুব সমাজ বুঝতে পারবে বলে